মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শূন্য পদে নিয়োগ সহ 4 দাবিতে সচিবালয় ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। 4 দফা দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত প্রতিশ্রুতি 7 কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হওয়ায় রোববার লং মার্চ কর্মসূচি পালন করে ম্যাথস শিক্ষার্থীরা। বেলা 11টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে পড়েন তারা। শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে কয়েক দফা বাঁধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আমরা পড়াশোনা করে আমরা কি করব? আমরা বেকার থাকব। দাবির সাপেক্ষে যৌক্তিক কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলে নাই, যার কারণে আমরা লং মার্চ দিতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা এই শাহবাগের রাজপথ ছাড়ছি না। দাবির প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি। তিনি জানান, মঙ্গলবারের মধ্যে শূন্য পদে নিয়োগের সার্কুলার দেওয়া হবে। 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। আরেকটা বিষয় ছিল, ওনারা বর্তমানে আছেন 11তম গ্রেডে, ওনারা 10ম গ্রেডে যাওয়ার জন্য ওনারা আবেদন জানিয়েছেন। তো এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি সেটিও দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল। তবে কোনো সমাধান না হওয়ায় ব্যারিকেড ভেঙে লং মার্চ করে শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিপুল দেব রায়, RTV, ঢাকা।